নমস্কার, চলে এলাম বং রাধুনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আজ একটা আপনাদের সঙ্গে নতুন রেসিপি শুরু করব। দেখতেই পাচ্ছেন এখানে এই আমলকি, খুব সুন্দর একদম ফ্রেশ আমলকি। তো এই আমলকিটাকে কিভাবে ক্যান্ডি করব চলুন দেখি। এখানে একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে যখন, তখন ওপর থেকে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এরকম ঝাঁঝরি ছাড়া আপনাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকবে, আপনারা এইভাবেই করতে পারেন, কোনো সমস্যা হবে না তাতে। এইভাবে আমি করে নিলাম। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আর ওপরে ঝাঁঝরির মধ্যে দিয়ে মিনিট 10 ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিলাম। দেখুন আমলকিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ফেটেও গেছে অনেক আমলকি। তো আমলকিগুলোকে এবার আঠিটা আলাদা করে নিতে হবে। একদম ফেটে গেছে আমলকিটা, দেখুন এইরকমভাবে ভাপানো হয়েছে, এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। স্টিম করে নিয়েছি। তো এইভাবে খুলে নেব, ভেতর থেকে আঠিগুলো আমি বার করে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা আমলকির ভেতর থেকে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু আমলকি খুলে বেরিয়ে আসছে, আঠিটা ফেলে দিতে পারবো। খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, ভিডিওর প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এইভাবে হাত দিয়ে চাপ দিলাম আর আঠিটা বেরিয়ে আসলো। দেখুন কত সুন্দর। তো আঠিগুলো সব আলাদা করে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা মিক্সির পাত্রর মধ্যে আমলকিটাকে পেস্ট করে নিতে হবে। আমলকিটাকে পেস্ট করে নেব, আর পেস্ট করে আমলকি নিয়ে একটা অন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করা আমলকিটা। আর পেস্ট করা আমলকিটাকে এবার একটু জাল দিয়ে নেব, ভালো করে জাল দিয়ে নেব, যাতে আমলকির মধ্যে যে জলটা আছে সেটা টেনে যায়। জল বলতে আমলকির যে রসটা। উপর থেকে চিনি দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম চিনি একবারে দিয়ে দিলাম। পরিমাণে নুন দিলাম। একটা কথা বলতে ভুলে গেছি, যেটা নাকি আমলকি যখন আমি পেস্ট করেছি তার মধ্যে কিছুটা আদা দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ করে ফেলেছি, স্কিপ হয়ে গেছে। তো আবারও আমি ওটাকে প্রথমে টানিয়ে নেবার পর আবারও 250 গ্রাম চিনি দিলাম। টোটাল আমি 500 গ্রাম চিনি দিয়েছি। 500 গ্রাম আমলকি ছিল আমার। কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর ওটাকে জল দিয়ে গুলিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম, আমলকিটার মধ্যে দিয়ে দিলাম। আমলকিটা দেওয়ার পরে মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশে গিয়ে খুব সুন্দর আঠালো একটা তৈরি হয়েছে, যেটা নাকি একদম চটচটে ভাব হয়েছে, খুব সুন্দর হয়েছে।
হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরছি পরবর্তী ভিডিওতে।